বন্দে পুরুষোত্তম পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুরের রাতে উচ্চারণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার রাতে উচ্চারণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতে উচ্চারণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। পূজ্যপাদ দাদার চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। পূজ্যপাদ বাবাই দাদার চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আজ 26শে জুলাই 1944 সালে এই একটি লগ্নে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে নিয়ে এসেছিলেন হাওড়া শালকিয়া ঘুষুরিতে এবং 1.5 মাস সেখানে রাত্রি যাপন করেছিলেন। সেই দিনটাকে লক্ষ্য করে সেই আমরা আজকে কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতিতে পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে আজকে আমরা ভার্চুয়াল উৎসবের একটি আয়োজন করেছি। এই আয়োজনে সকাল থেকে আমাদের বিভিন্ন কার্যক্রমে হয়েছে এবং এখন একটি সাধারণ সভা। এই সাধারণ সভায় এখন একটি উদ্বোধন সঙ্গীত দিয়ে আমরা শুরু করছি। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সদ্য রাখাল চন্দ্র আদর, দেউলপুর মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী, সভাপতি ঋত্বিক। পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুম গান দুলিতেছে অনুকর, ওই যে কুসুম গান দুলিতেছে অনুকর। ওই যে বিহঙ্গ ফুল রূপে যার নাহি তুল, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার। পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। ওই হেন কল্লোলিনী ফুল ফুল প্রভায়িনী, ওই হেন কল্লোলিনী ফুল ফুল প্রভায়িনী। ফুল শব্দে কোখালিতে চরণে তোমার, ফুল শব্দে কোখালিতে চরণে তোমার। জগতের সব প্রাণী তোমায় ঈশ্বর মানি, নমিতেছে সদা তারা চরণে তোমার। জগতের সব প্রাণী তোমায় ঈশ্বর মানি, নমিতেছে সদা তারা চরণে তোমার। আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি। অনুকূলে কৃপা করে, অনুকূলে কৃপা করে দাও হে চরণে তার। অনুকূলে কৃপা করে দাও হে চরণে তার। পরমেশ কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুম গান দুলিতেছে অনুকর, ওই যে কুসুম গান দুলিতেছে অনুকর। ওই যে বিহঙ্গ ফুল রূপে যার নাহি তুল, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার। পরমেশ কে বা জানে
এতক্ষণ আমরা উদ্বোধন সঙ্গীত শুনলাম। উদ্বোধন সঙ্গীত করলেন আমাদের সদ্য রাখাল্লা। এবারে আমরা আলোচনা পর্বে ফিরে যাব। এবারে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখতে আসছেন, 1944 সালে ঠাকুরের সঙ্গী ছিলেন। বাল্য বয়সে তিনি ঠাকুরের সঙ্গে এই হাওড়া জেলায় পদার্পণ করেছিলেন। সেই মহান মানব শ্রদ্ধেয় রতন সরকারদা, সৎসঙ্গ দেওঘর। অনেক অজানা তথ্য আমরা তার কাছ থেকে জেনে নেব। শ্রদ্ধেয় রতন সরকারদা। আমাকে ঘুষুরিতে আমি গেছিলাম, সে সম্বন্ধে আমাকে কিছু বলতে বলা হয়েছে। আমার স্মৃতিতে নাই, পরে দিদিদের কাছে শুনে আস্তে আস্তে স্মৃতিতে আসে। সেটা 1944 সালের জুলাই মাস। আমার জন্ম তো 37 সালে, তখন আমার 6 বছর বয়স। বাবা, মা, ভাই বোন সকলকে নিয়ে বাবা আমাদের নিয়ে যান। বোধহয় 68-এ উঠেছিলাম। তারপরে ওখান থেকে ঠাকুরের কাছে যাই। ওই ঠাকুরের যে ঘুষুরির বাড়িটা, সেইটা আবছা মনে পড়ে। বিরাট একটা বাড়ি, 3 তলা হবে। ঠাকুর দোতলার একটা চাতালে চেয়ারে বসেছিলেন। আমরা গেলাম, সকলে প্রণাম করলাম, ঠাকুরের দর্শন করলাম। সেই দর্শনের স্মৃতি আমার মনে নেই। পরে ঠাকুরকে নানান সময় নানান ভাবে দেখেছি, তো আগে পরে সবগুলো একাকার হয়ে গেছে। আলাদা ভাবে তখনকে ঠাকুরকে কেমন দেখেছিলাম আজ আর মনে পড়ে না। দিদিদের কাছে শুনেছি এই যে বড় বাড়ি, ঠাকুর দোতলার চাতালে বসেছিলেন। আমরা গিয়ে প্রণাম করলাম, কুশলাদি হলো। তারপরে আমার মনে আছে যে তারপরে ঠাকুরের অনুমতি নিয়ে আমরা ওখান থেকে, বাড়িটা গঙ্গার ধারে একদম, এটি আমরা ঠাকুরের অনুমতি নিয়ে ওখান থেকে বেলুর মঠ, দক্ষিণেশ্বর এইসব দেখার জন্য নৌকা যোগে গেছিলাম। সে নৌকায় যাবার সময় বোধহয় জোয়ার এলো নাকি, নৌকাটা জল খুব উঠে গেল, আর নৌকা একবার ওপরে উঠছে, একবার নিচে ফেলছে। এই দেখে আমাদের সবারই খুব ভয় হলো। বাবা বলছেন ঠাকুরের নাম কর। আমরা নাম করলাম। কিছুক্ষণ পর তার দয়ায় আমরা নদী শান্ত হলো। আমরা ওই ধার দিয়ে গিয়ে বেলুর মঠ, দক্ষিণেশ্বর দেখতে চলে গেলাম। তারপর আবার জামশেদপুর থেকে গেছিলাম, আবার জামশেদপুরে ফিরে এলাম। আমার ঘুষুরি সম্বন্ধে আমার স্মৃতিতে এইটুকুই আছে, আর তো কিছু নাই। ঠাকুরকে এটা 1944-এর জুলাই, তো 1945-এ কালীঘাটে জন্মোৎসব হয়েছিল। সেই উৎসবেও বাবা আমাদের সবাইকে নিয়ে যান। তারপরে ওখান থেকেই যাই, কিংবা আবার ফিরে এসে যাই নিয়ে আশ্রমে, হিমায়তপুর আশ্রমে আমাদের সকলকে ঠাকুরের অনুমতি নিয়ে বাবা রেখেছিলেন, যাতে আমরা সকলে ঠাকুরের হয়ে উঠতে পারি। এই সেই 1945-এ হিমায়তপুর আশ্রমে গিয়ে, তার আগেই কেষ্টদা মারফত, কেষ্টদা মানে ঋত্বিক আচার্য, ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তার সাথে আমার বাবার বিশেষ পরিচয় থাকায় তিনি ঘর বাড়ি ঠিক করে দিয়েছিলেন। আমরা ভাই বোনরা সবাই গিয়ে ওখানে থাকলাম। আশ্রমে প্রমথ দে বলে একজন ছিলেন, তার বাড়ির পশ্চিমে।
আমরা সবাই তপবনে শুয়ে পড়তাম, আর ঠাকুরকে দৌড়ে যেত। বাচ্চা বয়স 7 বছর, হাঁটাহাঁটির ব্যাপার নেই, দৌড়ে দৌড়ে ঠাকুরের কাছে যেতাম। ঠাকুর যেখানে বসতেন সেখানে মানুষজন তাকে ঘিরে থাকতেন, নানা বিষয়ে আলোচনা হতো। আমরা কি আর ওই বয়সে, আমি কি আর ওইসব বুঝতাম? আমি গিয়ে ঠাকুরকে দেখতাম, প্রণাম করতাম, চলে যেতাম, নিয়ে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো করে চলে যেতাম। মনে আছে আমরা ঠাকুর মাতৃমন্দিরের উত্তর দিকে একটা বকুল গাছ ছিল, তার নিচে বেঞ্চে বসে থাকতেন, কথাবার্তা বলতেন। একটু দূরে যে বাবলা গাছ ছিল সেখানে আমরা গোল ধার দিয়ে লাট্টু খেলতাম। লাট্টু খেলতে খেলতে ঠাকুর কি করছেন দেখার জন্য যখন ঘুরে দেখতাম ঠাকুর ঠিক আমাদের দিকে তাকিয়ে সব দেখছেন। এইসব বড়রা কেউ মানা করতো না, বরং তারা উৎসাহ দিত, কেউ কেউ আমাদের সঙ্গে খেলতেও লেগে যেত। এইভাবে সেই আশ্রম জীবনটা এত মধুর ছিল। আজ এতদিন পরে মনে পড়ছে যে আমার জীবনের সবচেয়ে সুসময় ওই 2 বছর, যেখানে হেমায়তপুর আশ্রম। তারপর ঠাকুর তো 1 সেপ্টেম্বর 46-এ হেমায়তপুর ছেড়ে দেওঘরে চলে এলেন। সেই সকালটাও মনে আছে, সকাল থেকে ঠাকুরের মেজ ভাই, আমরা খেপুদা বলতাম, খেপুদার বৈঠকখানায় বারান্দায় ঠাকুর বসে আছেন, আর সকলে আসছে, প্রণাম করছে, নানান রকম খবরাখবর ঠাকুর নিচ্ছেন। তারাও বলছে। আমি সেই বাচ্চা ছেলের সামনে দাঁড়িয়ে শুধু চুপ করে দাঁড়িয়ে আছি। এরপরে কি 10টা 10:30 হবে, এমনি সময় ঠাকুর ওখানে উঠলেন, উঠে সিঁড়ি দিয়ে নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এখনো আমি ঠাকুর যে চলে যাচ্ছেন তার পিঠটা দেখতে পাচ্ছি। সেই যে ঠাকুর চলে গেলেন, আর ঠাকুর ফিরলেন না। ওইখানে মাথায় গিয়ে গাড়িতে করে শুনলাম চলে গেলেন। আমরাও ভাই বোনেরা 2-3 দিন পরে বাবা একজন পরিচিত লোককে পাঠিয়েছিলেন, তাদের নিয়ে আমাদের নিয়ে জামশেদপুরে চলে গেল। তারপরে দেওঘরে আসা যাওয়া, জামশেদপুর থেকে ওই বছরে 1-2 বার আসা যাওয়া এই হতো। তখন ঠাকুর আস্তে আস্তে বড় হলাম। ঠাকুরকে বাবা বলতেন ঠাকুর ভগবান। ঠাকুর, এই যে আমাদের বাড়ি ঘর সব কিন্তু ঠাকুরের, আমরা যা খাচ্ছি যা পড়ছি সব ঠাকুরের, এমনি ভাববি। নিয়ে আমাদের কখনো কখনো কাউকে দিয়ে আমাকে দেওঘরে একাই পাঠিয়ে দিতেন। আমি দৌড়ে এসে গেট দিয়ে, তখন তো গেট ছিল না, ওইখান থেকে দূর থেকেই দেখতাম ঠাকুর আমতলার ইজি চেয়ারে বসে আছেন। আমার চোখ পড়তে দেখতাম যে চোখাচোখি হয়ে গেল। যেতেই হাসলেন, বাবা কেমন আছে জিজ্ঞেস করলেন, ব্যাস ওই পর্যন্ত। তারপর চলে গেলাম বন্ধু বান্ধবদের খেলতে। আর ঠাকুর যে আমার জীবনের যে চলনার নিরেট, সে যে ইষ্টার্থ হবে সেটা বাবা ধরিয়ে দিয়েছিলেন, যে সব সময় ঠাকুরের ইচ্ছা মতো জীবন চলতে হবে, এটা বাবা বলতেন। তাই সেই চেষ্টা এখনো চলছে, হতে কিছু পারিনি, চেষ্টা চলছে। আজ হঠাৎ আজকে সুযোগ পেয়ে
সেই কথাটা বলার জন্যে আমাকে বলা হলো, আমি যা পারলাম বললাম। জয় গুরু। এতক্ষণ আমরা মনোমুগ্ধ হয়ে শুনছিলাম রতন সরকার তার বক্তব্য। অনেক অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। আমরা অনেক সমৃদ্ধ হলাম, আমাদের জেলা সমৃদ্ধ হলো, সারা ভারত সমৃদ্ধ হলো। আমরা প্রভু রাতুলচরণের রতনদার সুদীর্ঘ জীবন প্রার্থনা করছি। এবার আপনাদের সামনে যিনি বক্তব্য রাখতে আসছেন ডক্টর দেবপ্রতি বন্দ্যোপাধ্যায়, উনি জয়পুরিয়া কলেজের অধ্যাপক। আমি তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তুমি যে এসেছো মোর ভবনে, রব উঠেছে ভুবনে। আশ্চর্য কথা এই যে আমরা এই গানে বলেছি, তুমি আমার ভবনে অতিথি হয়ে এসেছো। এই একটি কথা বলবার অধিকার তিনি আমাদের দিয়েছেন, যিনি বিশ্ব ভুবনের সমস্ত জায়গা জুড়ে বসে আছেন। তাকেই আমরা বলছি, তুমি আমার ভবনে অতিথি। কারণ আমার এই ভবনে তাকে ডাকবার এবং না ডাকবার তিনি আমাকে দিয়েছেন। তাই সেই সর্বব্যাপী ঈশ্বরকে ইচ্ছা করলে ভবনের দ্বারে দাঁড় করিয়ে রাখতেও আমি পারি। জীবনে কত অল্প দিন আমরা সেই বন্ধুকে ঘরে ডেকে আনি, তাকে আমার ভবনে ডাকবো, এমন দিন তো খুব বেশি আসে না। তিনি এই ঘরের প্রান্তেই মুখ আবৃত করে বসে থাকেন, অপেক্ষা করেন, দেখি তুমি আমায় ডাকো কিনা। তিনি আমার ঘরের সামান্য আসবাবটি পর্যন্ত প্রকাশ করেছেন। তিনি সর্বঘরে সর্ববিষয়ের মধ্যে প্রকাশ পাচ্ছেন, অথচ তিনি ঘরে নেই। সবখানেতে পাবো তোমায়, তাই কি তুমি ঘর ছাড়া? ভগবানের আরেক নাম তাই অনিকেত। তাকে কোনো ঘরের চার দেয়ালের মধ্যে আটকে রাখা যায় না। অথচ আমাদের প্রত্যেকটি নিঃশ্বাসের ওঠা নামায় তার শক্তি কাজ করছে। আমাদের চোখের প্রতিটি পলক তার ইচ্ছায় পড়ছে। আমাদের রক্তের প্রতিটি কণা নিরন্তর ধাবিত হচ্ছে আমার পরম প্রেমময় ইষ্টের ইচ্ছায়। অথচ এত বড় আস্পর্ধা তিনি আমাদের দিলেন যে আমরা না ডাকলে তিনি ঘরে প্রবেশ করবেন না। সেই জন্য সেদিন তিনি আসেন, যেদিন সমস্ত হৃদয় খুলে প্রেমের ডাকে তাকে ডাকি। তিনি এসেছেন, সূর্যের আলোকে সেই বাণী প্রকাশিত হয়। বিকশিত পুষ্পের পাপড়িতে পাপড়িতে লেখা থাকে, তিনি এসেছেন। তিনি অপেক্ষা করছিলেন আলোকের পর্দার উপরে, জীবনের সুখ দুঃখের ওদিকে। ডাক যেই পড়ল, অন্তরের ডাক, অমনি যিনি অনন্ত বিশ্বে ব্রহ্মাণ্ডে সূর্য চন্দ্র তারার জ্যোতির্ময় সিংহাসনে বসেছিলেন, তিনি একটি ক্ষুদ্র কীটের গহ্বরেও নিজের স্থান করে নিলেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তার স্থান ছিল। স্থান ছিল না আমার এই ঘরে। যেদিন সারা বিশ্বে এই বার্তা প্রচারিত হলো, তড়িৎ বেগে সবার কাছে, ফুলের সৌন্দর্যে, আকাশের নীলিমায় এই বার্তা ব্যাপ্ত হয়ে গেল। সন্তান কখনো বাবার জন্মোৎসব করে, ঠিক তেমনি বিশ্বপিতা যিনি, তার জন্মোৎসবে আমরাও সামিল হই এমন এমন দিনে। এই যে আজ উৎসবের আলোক জ্বলছে, এই যে আমরা উৎসমুখী হয়ে উঠছি, চোখের মধ্যে আলো পাবার যে আনন্দ, সেই আলোর জন্যেই তো আমাদের চক্ষু বাতায়ন সার্থক হলো। সেদিন এই মাটি থেকে নক্ষত্র লোক পর্যন্ত আমরা প্রত্যক্ষ করি আমাদের প্রাণের জ্যোতির্ময় সত্তাকে, আমাদের ঈশ্বরকে। কারণ তুমি এলে সূর্যোদয় হয়, তুমি এলে পাখি জাগে সমুদ্রের ঘাটে, গন্ধের বাসর ঘর জেগে ওঠে
উদাসীন ঘাসের প্রান্তরে। তুমি এলে, চাঁদ ওঠে চোখে, সুস্বাদু ফলের মতো পরিপূর্ণ হয় আমার ভুবন। ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে দূর ভ্রমণের বন। তুমি এলে, মেঘ বৃষ্টি সবই মূল্যবান। আমাদের দিনগুলি বেঁচে থাকে সাহসী, ভয়হীন। পৃথিবী পুরনো হয়, তবু শতাব্দীর শোক তাপ জ্বর জ্বালা পেরিয়ে রয়ে যাই আমরা নবীন। তিনি যেদিন আমার ঘরে আসেন, সেদিনটি আসলে চিত্রপট থেকে চিত্তপটে তাঁকে জাগিয়ে তোলার দিন। মনটাকে এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাবার দিন। একটা অপার্থিব জগতে মনের লুক্কায়িত দুটি ডানাকে দিগন্তে ছড়িয়ে দেবার দিন। আত্মজাগরণের দিন, আত্মসমীক্ষার দিন। প্রাণ জুড়ানো, ব্যথা ভুলানো, কত কথা, কত গান, কত কর্মযজ্ঞ, কত স্মৃতির মালা, অব্যর্থ অমোঘ আনন্দ পুরুষের অবাধ্য আকর্ষণে বসে যায় মানুষের মেলা। অচ্ছেদ্য অনাহত আনন্দ ধারায় মাতোয়ারা সেই মানুষগুলি। এমন কত মানুষ সেদিন এসে জড়ো হয়েছিলেন। মন বলে, তোমারই ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে। পুরুষোত্তম পাদস্পর্শ যেখানে পড়ে, সেই জায়গায় লীলাভূমি। কারণ সেখানে গেলে আমাদের মনের গ্রন্থি মোচন হয়। তারপর থেকে জীবনের আর বৃদ্ধির যাত্রা চলতে থাকে নিরন্তর। আগ্নেয়গিরির লাভা স্রোতের মতো, সমুদ্রের অবিরল তরঙ্গের মতো ছড়িয়ে যায় সেই ঢেউ। প্রাণ থেকে প্রাণে, জীবন থেকে জীবন, চাউনি থেকে চাউনি, হাসি থেকে হাসি, বাণী থেকে বাণী, যাপন থেকে যাপনে। কে সে মোর, কে বা জানে? কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে। তাই মন বলে, যতই আলো জ্বালাই, যতই গৃহ সাজাই আয়োজনে, তোমায় ঘরে হয়নি আনা, এ কথা রয় মনে। ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। আজ যে উপলক্ষে আমাদের এই মিলন, সেই মিলন আমাদের নিয়ে যায় এক আশ্চর্য স্মৃতির দিকে। আচার্যদেব শ্রী শ্রী দাদা এই উৎসবের নাম দিয়েছেন হাওড়া আগমনী স্মৃতি মহোৎসব। সেদিন বড় ভারাক্রান্ত মন নিয়ে হাওড়া জেলার ঘুষুরিতে এসেছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। 26শে জুলাই 1944 সাল অ্যাটর্নি অসীম কুমার দত্তের বাড়িতে পদার্পণ করেছিলেন তিনি। সঞ্জীবন এনে দিয়েছিলেন অনেকের মনে। তাই এই আগমন ঐতিহাসিক, বহু মানবের জীবন বৃদ্ধির বিশল্যকরণী, যাপনের মৃত সঞ্জীবনী। 3 মাস ছিলেন দয়াল আমার গঙ্গার পশ্চিম উপকূলে। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। আর সকলের মন বলেছিল, জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধে ভুলায়, ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। কারণ তোমারই রাগিনী জীবন পুঞ্জে বাজে যেন সদা বাজে গো। তোমারই আসন হৃদয় পদ্মে রাজে যেন সদা রাজে গো। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়ানে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো
এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। 1351 বঙ্গাব্দ, বছরটাই অভিশপ্ত। একদিকে দারিদ্র্যের পেছনে পরিবেশ জর্জরিত, অন্যদিকে আশ্রমের শত্রুপক্ষ আরো হিংস্র হয়ে উঠেছে। শ্রী শ্রী ঠাকুর তবুও ধীর, স্থির, প্রশান্ত। 18ই বৈশাখ, ইংরেজি 1944 সাল, 1 মে, শ্রী শ্রী ঠাকুরের কৈশোরের সাথী, আশ্রমের দরদি বন্ধু, একনিষ্ঠ ভক্ত কিশোরী মোহন দাস প্রায় 65 বছর বয়সে দেহ রক্ষা করলেন। নিস্তব্ধতা ভঙ্গ করে কান্নার টোল উঠল চারদিকে। আর শ্রী শ্রী ঠাকুর, তার চোখেও যে বিগলিত করুণা, জাহ্নবী যমুনা। আবার তিনি স্তব্ধ হয়ে বসে আছেন। সুখে দুঃখে কৈশোর কাল থেকে এ পর্যন্ত দিনগুলি কেটেছে যার সঙ্গে, একটা দিনের জন্যেও যে বন্ধুত্বের, যে ভালোবাসার কোনো ছেদ ঘটেনি, মরণ তার জবনিকা টেনে দিল। সেটা যে শ্রী শ্রী ঠাকুরের পক্ষে কি নিদারুণ, কি মর্মান্তিক, ভাষায় ব্যক্ত করা যায় না। শেষে তিনি সামলে নিলেন, মুখে তবু তার শোকের ছায়া। তিনি কারো সঙ্গে কথাই বলতে পারলেন না বেশ কয়েকদিন, শুধু দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস। এভাবেই হালকা করতে লাগলেন নিজেকে। এমনি ভাবে মাস ঘুরে গেল। আষাঢ় মাস, একদিন শ্রী শ্রী বড়মা এলেন কলকাতা থেকে, রিক্ত বুকে অশ্রু জলে দু নয়ন ভাসিয়ে, প্রিয়তমা কন্যা সাধনা মৈত্রকে হারিয়ে। সেদিনটা ছিল ইংরেজি জুন মাসের 6 তারিখ। ক্লান্ত, অবসন্ন তাঁর পদক্ষেপ, আর যেন চলতে পারছেন না। অশ্রু জলে ভারাক্রান্ত তাঁর হৃদয়, ছলো ছলো দুটি চোখ, মুখ মুখখানা। কোনো মতে এসে দাঁড়ালেন শ্রী শ্রী ঠাকুরের সামনে। তার কাছে এসে দাঁড়াতেই আষাঢ়ের বর্ষণের চেয়েও আরো গভীর হয়ে নেমে এলো দু চোখের জলধারা। শত চেষ্টা করেও সেটাকে প্রতিরোধ করতে পারলেন না। শ্রী শ্রী ঠাকুর সবটাই বুঝতে পারলেন, শুধু বললেন, সব সব শেষ করে এলে বড় বউ। শ্রী শ্রী বড়মার চোখের জল তখন হু হু করে বেরিয়ে এসেছে। তিনি কোনো কথাই বলতে পারলেন না। গত মাসের 6 তারিখে তিনি আত্মজা সাধনাকে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য কলকাতায়। কদিন পরেই তাকে হারিয়ে যে ফিরে আসতে হবে, এটা তো তিনি স্বপ্নেও ভাবেননি, কল্পনাও করেননি। তিনি আর দাঁড়াতে পারলেন না, ঘরে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুর বসে রইলেন পাষাণের মতো, নিস্তব্ধ, নির্বাক, কোনো কথাই বলছেন না। কিছুক্ষণ পর চলে গেলেন নিভৃত নিবাসের দিকে। সারা আশ্রম বিষাদের ছন্দহীন সুরে মগ্ন হয়ে রইল কিছুকাল। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, সে যেন আরো অস্বস্তিকর। জগদ্দল পাষাণ ভার সৃষ্টি ঠাকুরের বুকে। পরপর বিদায় নিয়েছেন মা, মহারাজ, গোপালদা, প্রিয় বান্ধব কিশোরী, মাস্টার মশাই শশীভূষণ মিত্র, পূজনীয়া সাধনাদি। অবতারই পারেন, হ্যাঁ, তিনি একমাত্র পারেন এই শোককে শ্লোকে পরিণত করতে। কান্না তাকে নুব্জ করে দেয়, হৃদয়ে এসে লাগে অশ্রুর সিক্ততা। রক্ত মাংস সংকুল নরদেহ ধরে এসেছেন যে, আবার ঘুরে দাঁড়াতে হয় মানুষের স্বার্থে। সহসা কি সব মুছে যেতে পারে? তবু সৃষ্টি বড়মাও শান্ত, সৌম্য, ধীর। দেখে বোঝার উপায় নেই মূর্ত লক্ষ্মী নারায়ণকে, যে তাদের উপর কত কত ঝড় বয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর এরপরই মগ্ন হয়ে পড়লেন কাজের মধ্যে। একদিন জানালেন তিনি কলকাতায় যাবেন। 1346 সনে একবার এসেছিলেন কলকাতার 162 নম্বর লোয়ার সার্কুলার রোডের বাড়িতে। এরপর আর তিনি আসেননি। সেজন্য বোধহয় তার কলকাতা যাওয়াটা একটু প্রয়োজন। ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি বেরিয়ে পড়লেন শ্রী শ্রী ঠাকুরের থাকার ব্যবস্থা করতে।
অ্যাটর্নি অসীম কুমার দত্ত শুনে খুশিতে ডগমগ। বললেন, ঠাকুর আসবেন? বেশ তো, থাকুন না ঘুষুরির গঙ্গার ধারে আমার বাড়িতে। তিনি আসবেন এ তো আমার পরম সৌভাগ্য। কৃষ্ণপ্রসন্ন বাড়ি ঠিক করে চলে গেলেন আশ্রমে। সেদিন জুলাই মাসের ২৬ তারিখ। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা 12:30টার সময় রওনা হলেন। বেশ কজন ভক্তরাও আছেন। এসে পৌঁছলেন গঙ্গার তীর। বেশ মনোরম পরিবেশ। ছলাৎ ছল নদীর ঢেউ যেন প্রিয় পরমের চরণ চুম্বন করতে চায়। শ্রাবণের ধারা ঝরছে অবিরাম। প্রকৃতি যেন প্রিয় পরমের ব্যথা মুছে দিতে চায়। মা গঙ্গা নেচে নেচে চলেছেন স্রোতেরও সঙ্গে। পতিত ধারিণী গঙ্গে প্রণাম জানাচ্ছেন তিনি প্রভুর শ্রীচরণে। আনন্দে সেও যেন আত্মহারা বিশ্বপিতার আগমনে। নির্জন বাড়িটি ক্রমশ চঞ্চল হয়ে উঠছে লোক সমাগমে। কীর্তন শুরু হয়েছে। ভাগীরথীর নিস্তব্ধ তীর মুখরিত হয়ে উঠেছে সেই সুরে। এই অভিশপ্ত সময় পেরিয়ে যাওয়ার অভিপ্সায় সেদিন বেজে উঠেছিল ভোরের বৈতালিক। শোনা যাচ্ছে, তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা। বুঝিবা ভাটিয়ালি সুর। দোতলায় সৃষ্টি ঠাকুর যেন মৌনী স্তব্ধ হিমালয়। মাত্র ২-৪টি দিন তিনি এসেছেন এই বাড়িতে, ঘুষুরি হাওড়া গঙ্গার ধারে। কিন্তু অগণিত লোকের আনাগোনা শুরু হয়ে গেছে। এ যেন এক নতুন আশ্রম। মধুলোভী ভ্রমরের মতো শুধু মানুষের ঢল, শুধু মানুষের ঢেউ, শুধু মানুষের তরঙ্গ। একদিন প্রণম্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং সুশীল চন্দ্র বসু এই বাড়িতেই নিয়ে এলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। ভক্ত হৃদয় বৃন্দাবন, ভগবানের নিবাস জানিস। গান গেয়ে ওঠে মন, তুমি এসেছো যে মোর ভবনে, রব উঠেছে ভুবনে। নহিলে ফুলে কিসের রং লেগেছে, গগনে কোন গান জেগেছে, কোন পরিমল পবনে। দিয়ে দুঃখ সুখের বেদনা, আমায় তোমার সাধনা। আমার ব্যথায় ব্যথায় পা ফেলিয়া, এলে তোমার সুর মেলিয়া, এলে আমার জীবনে। তুমি এসেছো মোর ভবনে, তাই রব উঠেছে ভুবনে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসবেন শ্রদ্ধেয় শিবানন্দ প্রসাদ, সৎসঙ্গের দেওঘরের সহ সম্পাদক। আমি তাকে আহ্বান জানাচ্ছি তার অমূল্য বক্তব্য রাখার জন্য। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের হাবড়া জেলা শুভাগমনী উৎসবে উপস্থিত এই ভার্চুয়াল উৎসবে প্রত্যেককে আমার জয়গুরু। খুবই আনন্দের বিষয়, আগামী ২৬ জুলাই পরম দয়াল পরম প্রেম ঠাকুরের হাবড়া জেলা আগমনী উৎসব পালিত হচ্ছে। আসলে যুগ পুরুষোত্তমের ধরাধামে আগমন নররূপে দুনিয়ায় সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা হয়। তিনি কখন কি লীলা করে যান, অনেক সময় আমরা সে সময় সেটা বুঝতে পারি না। তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা মুভমেন্ট, তার প্রত্যেক জায়গায় যাওয়া একটা নির্দিষ্ট কারণে হয়। কেন? তিনি হচ্ছেন কারণ পুরুষ। লীলা শব্দের অর্থই হচ্ছে লি মানে আলিঙ্গন, লা মানে গ্রহণ। তিনি লীলার মাধ্যমে আমাদের প্রত্যেকের সত্তাকে আলিঙ্গন করেন, গ্রহণ করেন।
আমাদের পরম সৌভাগ্য আমরা তাকে পেয়েছি। হয়তো তাকে পাওয়ার মতন কোনো সাধনা আমরা করিনি, কিন্তু এই পাওয়াটা যাতে সম্পূর্ণভাবে পাওয়াটা হয় এই বিষয়ে আমাদের কিন্তু ঠিক ঠিক সেভাবে অনুভব করা দরকার। We are the most blessed person in this earth. Every মোমেন্টে আমরা ভাবি তাকে পেয়ে, তাকে নিয়ে আমরা কত আনন্দে আছি। যতই প্রতিকূল পরিবেশ থাকুক না কেন, আমি যে অবস্থায় থাকি না কেন, যত দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, যে মুহূর্তে আমরা ভাবি তিনি তো আছেন, আমার ভয় কিসের। এ সময় যদি আমরা নিজেদের ভিতরে যদি জোর না পাই, তাহলে আমাদের মতন অকৃতজ্ঞ আর কেউ নয়। আমাদের প্রচুর দায়িত্ব আছে। তার লীলার কথা শুনলাম, দিব্য কাহিনী শুনলাম, আবেগ আসলো, সেই মুহূর্তের জন্য ওর পরে আমি হারিয়ে ফেললাম। এইভাবে চললে হবে না। কিন্তু তার জীবন চিরন্তন, যেহেতু তিনি নররূপে এসছেন, তার একটা নরলীলা হয়েছে, নানা রকম ঘটনা, বিভিন্ন ঘটনা, অনেক ঘটনা আমরা জানি না। ইন্ডিভিজুয়ালি তার সঙ্গে তিনি কানেক্ট হয়ে সেভাবে ঘটেছে। শ্রী শ্রী ঠাকুর কাছে এমন কোনো লোক নেই যে সে তার দিব্য আভাত থেকে নিজেকে সিঞ্চিত করতে পারেনি। সে নিন্দুক হোক, ইন্টেলেকচুয়াল হোক, পাগল হোক, সাধু পুরুষ হোক, মহাপুরুষই হোক, তিনি হচ্ছেন ওয়ার্ল্ড টিচার। হি ইজ দি অনলি ফুলফিলার, দি বেস্ট। প্রত্যেকের বৈশিষ্ট্যকে তিনি পরিপূরণ করলেন। এই জন্য তিনি হচ্ছেন বৈশিষ্ট্যপালী আপর্যমান। আমরা যা কিছু করি না কেন, ধর্মের নামে, পুজোর নামে, অনুষ্ঠান যাই কিছু করি না কেন, আলটিমেট কিন্তু আমরা যদি বৈশিষ্ট্যপালী আপর্যমানের সঙ্গে যুক্ত না হই, তাহলে কিন্তু আমাদের রিয়েল ডেভেলপমেন্ট, আমাদের ইনস্টিংক্ট আনফোল্ড হবেই না। কোথায় না কোথায় আমাদের অন্তরে একটা অতৃপ্তি থেকে যায়। একবার মুক্তাগাছি, বাংলাদেশ, তার একজন জমিদার যতীনদা ঠাকুরের কাছে এসছেন। আগেও তিনি আসতেন। তিনি আসার পরে তার দেখাশোনার মধ্যে খুব সুন্দর তিনি রান্নার ব্যবস্থা এসব করতেন। ঠাকুরের কাছে যখন এসছেন, ঠাকুর দেখে খুব খুশি, এই যে যতীনদা এসছেন, এবার একটা ভালো মন্দ, ভালো কিছু রান্না টান্না এইসব ব্যবস্থা হোক। উনি কিন্তু এবার যতীনদা এসছেন, দর্শন করবেন, আবার তাড়াতাড়ি ফিরে যাবেন, ট্যাক্সি নিয়ে এসছেন। উনি জানতেন ঠাকুর আমাকে আটকাবে, এই জন্য তিনি ট্যাক্সি আটকে রেখেছেন, বলে ঠাকুর আমার কিন্তু বিকেলে ফিরে যেতে হবে। তখন ঠাকুর বললেন, না না, আপনি থেকে যান। বহু রকম চেষ্টা করলেন ঠাকুর, এমনকি তার বন্দুকও একজনকে বললেন লুকিয়ে রেখে দিতে, অনেককে বললেন কোন রকম উনাকে আটকা, আজকে রাত্রে থেকে যে কালকে যাবে। কিন্তু তিনি বিকেল বেলায় রওনা দিয়ে দিলেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, তিনি মারা যান। এরকম আরো কয়েকটা ঘটনা ঘটেছিল। গোপালদাকে নিয়ে তাকে সাবধান করেছিলেন,
সে অমান্য করলেন, তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। একদিন শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি তো সবকিছু জানেন, আমরা বারবার দেখেছি, অনুভব করেছি কার কি হবে না হবে, ভবিষ্যতে কি ঘটতে চলেছে, তাও তাকে আপনি বারণ করলেন না কেন? ঠাকুর খুব গম্ভীর হয়ে বললেন, তোমাদের সঙ্গে যদি আমার সম্পর্ক ভবিষ্যৎ দেখিয়ে, ভয় দেখিয়ে এইটুকু যদি থাকে, তাহলে আমার আসার প্রয়োজনীয়তাটা কি? ঠাকুরকে অনেকে বলতেন, ঠাকুর আগে তো বহু কিছু দেখতাম, এখন তো আর কিছু দেখতে পাই না। ঠাকুর কিন্তু তখন গড় গড় করে বাণী একের পর এক ইংরেজিতে, বাংলাতে সব দিয়ে যেতেন। ঠাকুর বললেন, তোরা সব ফাঁকিবাজ হয়ে গেছিস, কিছু না করে পাবার ধান্দার মধ্যে আছিস, এরকম হয় না। পুরুষোত্তম যখন আসেন, পরম দয়াল যখন আসেন, তিনি চান লোকে তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। ধরো, করো, হও আর পাও, এছাড়া কোনো শর্টকাট নেই। তাকে ধরতে হবে, তিনি যা বলে যাচ্ছেন সেটা করে যেতে হবে, করার মাধ্যমে আমার যোগ্যতা হবে, ওর পরে প্রাপ্তি হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। কিন্তু আমাদের কিন্তু সবসময় আমরা যদি মিরাকল মঙ্গলার হয়ে যদি থাকি, আমার একটা চমৎকার হতে পারে, হচ্ছে, প্রত্যেকটা জীবনে ঘটছে, কিন্তু জীবনীয় কিছু সেটা থেকে আমরা কিন্তু পেতে পারি না কিছু। আলটিমেট হচ্ছে হাউ টু লাভ হিম। অনুরাগ হলে বৃত্তি নিয়ন্ত্রণ হবে, বৃত্তি নিয়ন্ত্রণ হলে আমি একটা বেটার হিউম্যান বিইং এ কনভার্ট হতে পারবো। এই জন্য আমাদের সাধনা হচ্ছে তাকে ভালোবাসা, যা করলে তিনি খুশি হন তাই করা। আর তিনি খুশি হচ্ছেন কি না এ বোধ করার জন্য অল এলং অফ শ্রী ঠাকুর যার মধ্যে জীবন্ত হয়ে আছে, সে আচার্য দেবকে ভালোবাসা। তিনি খুশি হলেন, ঠাকুর নিশ্চয় খুশি হবেন। তার প্রত্যেকটা চলা বলা ঠাকুরকে ফুলফিল করে। তার মতন তিনি যা যা বলছেন, আচার্যদেব শ্রী শ্রী দাদা যখন যা বলে যাচ্ছেন, এই ক্রিটিক্যাল সিচুয়েশনে টাইম টু টাইম আমাদের যেভাবে প্রেরণা দিয়ে যাচ্ছেন, আমরা যদি সেইগুলো গ্রহণ করে সেই রকম করে যদি না চলি, আমরা ঠাকুরকে অখুশি করব। আমাদের উপরে বিশাল দায়িত্ব আছে। ঠাকুরের অবজেক্টিভ কয়েক কোটি দীক্ষা হয়ে গেল তা নয়, কিন্তু এই দুনিয়ায় প্রত্যেকটা সত্তা সঙ্গে ঠাকুরকে যুক্ত করানো আমাদের দায়িত্ব। প্রত্যেকের জন্য এই সোর্স অফ এক্সিস্টেন্স অফ অল দ্যাট এক্সিস্ট, এই রিয়েলাইজেশন আমি না করতে পারলে আমার ছেলে করবে, তার ছেলে করবে, কিন্তু এই রিয়েলাইজেশন হবেই হবে একদিন। আমি আমার মতন করে মেতে থাকলাম, সৎসঙ্গ করলাম, ঠাকুর বাড়ি আসলাম, ঠাকুর প্রণাম করলাম, দর্শন করলাম, আমি খুব আনন্দে আছি। এই আনন্দের মধ্যে ঠাকুরকে আনন্দ কত আমরা দিচ্ছি, ঠাকুর কত খুশি হচ্ছেন, এটা আমাকে মাঝে মাঝে ভাবতেই হবে। ঠাকুর খুশি হলে তখন আমার কিন্তু বুঝতে হবে আমরা ঠাকুরের পথে চলছি। বাবার কাছে একটি ঘটনা আমি শুনেছিলাম, ঠাকুরের কাছে একজন এসে বলছেন, ঠাকুর দয়া করুন। ঠাকুর বললেন, তুই আমার উপরে দয়া কর। তখন সে ভক্ত বলছে, কি ঠাকুর আপনি তো দয়া করবেন, আপনি গুরু, আমি কি করে দয়া করি? ঠাকুর বললেন, দয়া শব্দ দেখতো কিভাবে হয়েছে। ডিকশনারি দেখা হলো, দয় ধাতুতে রক্ষা করা।
এর মানে আমি যদি তার বিধিনীতিকে রক্ষা করি তাহলে কিন্তু তার দয়া আমি পাবো। প্রত্যেক কটা জিনিস তিনি কিন্তু ক্লিয়ার করে গেছেন, আমাদের চলা বলা কেমন হবে। ঠাকুরের কাছে কয়েকজন যুবক এসছেন, ঠাকুরের কাছে কিছু সমস্যা রাখলেন, প্রশ্ন রাখলেন। ঠাকুর, যিনি অনুলেখক, খুব সম্ভব দেবীদা, তাকে বললেন, দেখ তো সকালে যেগুলো লিখিয়েছি সে লেখাটা পড়ে শুনিয়ে দিত। দেবীদা সে লেখাটা তাদের শোনালেন। তারা আশ্চর্যচকিত হয়ে গেল। প্রত্যেক কটা প্রশ্ন তাদের তার উত্তরের মধ্যে দেওয়া। তখন সে যুবকগণ দেবীদাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই কথাগুলো কখন বলেছেন ঠাকুর? তো যারা অনুলেখক সময় লিখে থাকতো 9:45, তখন তারা বলছে, আমরা কিন্তু হাবড়া স্টেশনে তুফান মিলে বসে আছি আর এই প্রশ্নগুলো কিন্তু সেই মুহূর্তে করে যাচ্ছি। ঠাকুর বলতেন, কোথায় কে কি অসুবিধার মধ্যে আছে তার ইম্পালসটা পেয়ে কিন্তু সে কিন্তু কথাগুলো বলেন, যাতে ভবিষ্যতে কেউ সেই প্রবলেম, সে দুঃখের সলিউশনটা পেতে পারে। তিনি কিন্তু কোনো প্রবচন, কোনো সারমান এরকম করে দিতেন না। এই জন্য ঠাকুর ইজ বিয়ন্ড আবার কনসেপশন। ঠাকুরের সঙ্গ করা অত বড় সায়েন্টিস্ট কেষ্টদা বলতেন নিজের ছেলে পণ্ডিতদাকে, পণ্ডিতদা আমাকে বলেছিলেন, আমার বাবা আমাকে বলতেন, ডু নট ট্রাই টু নো হিম, ট্রাই টু লাভ হিম। আর কতদিন? ঠাকুর কি ভগবান? ঠাকুর কি ঈশ্বর? ঠাকুর কি সদ্গুরু? এই প্রশ্নগুলো তো কয়েক জেনারেশন হয়ে গেল। এই টেস্টিং গুলোর ফেজ ঠাকুর বহুবার। ঠাকুর বলছেন, পরীক্ষা দেওয়ার কথা কার? পরীক্ষা দিয়ে যাচ্ছে কে? যখন কিশোরীদা পদ্মার ধারে হাঁটছেন আর মনে মনে ভাবছেন, ঠাকুর যদি অন্তর্যামী হন তাহলে এই পদ্মার মধ্যে স্নান করুক বিকেলবেলা। তিনি বলছেন, শরীরটা ভাল লাগছে না, স্নান করতে গেলেন, পায়ে মনে হয় কিছু ময়লা লেগেছে। বললেন, একবার তো হয়তো চান্স হতে পারে, আর একবার। আবার একটু পরে ঠাকুর বলছেন, না ঠিক মতন পরিষ্কার হয়নি, আমি আর একটা ডুব দিয়ে আসি। তখন তিনি কিশোরীদা ভীষণ ভাবে ইয়ে হয়ে গেলেন। ঠাকুর তার দিকে তাকিয়ে বলছেন, ছেলে খেলাটা এখনো শেষ হয়নি, পরীক্ষা দেওয়ার কথা কার কে দিয়ে যাচ্ছে? আমরা কি ঠাকুরের পরীক্ষায় নিয়ে যাব? পরীক্ষা বহু হয়েছে, এবার তিনি যা বলেছেন মনে প্রাণে। আমরা ম্যান মেকিং এর কথা বলি, আমি কতটা মেকিং হয়েছে আমার। একজন ঠাকুরকে বলছে, ঠাকুর দীক্ষা নিয়েও তো সেই রকম চেঞ্জ দেখি না। ঠাকুর বললেন, তুই কতটা চেঞ্জ হয়েছিস সেটা আগে দেখ। আই ডোন্ট বিলিভ কি দীক্ষা নেবার পরে কোনো চেঞ্জ হয় না, সে মুহূর্তে চেঞ্জ হয়ে যায়। আমি বহুবার দেখেছি দীক্ষা নেবার সময়, দীক্ষার ঘরে ঢোকার আগে আর দীক্ষা নিয়ে বের হবার পরে তার হাব ভাব চলা বলা অনেকটা চেঞ্জ হয়ে যায়, তার মতন করে। সে যা ছিল তার ভিতরে বিনয়, প্রণাম করার ভাব, কথা বলার ভাব চেঞ্জ হয়ই হয়। ছোটবেলা থেকে দেখেছি, এমন কোন লোক দেখিনি যে দীক্ষা নেবার পরে তার হিউম্যান এলিমেন্টস ডেভেলপ হয়নি। এই জন্যে আচার্যদেব শ্রী শ্রী দাদা বারবার বলছেন, ঠাকুরের চরণে মানুষকে আনো। যেই অবস্থায় থাকি না কেন, ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা সব মুহূর্তে করা যেতে পারে। আমি বাড়িতে থাকলেও ঠাকুরকে জীবন্ত রাখতে পারি। আমার চলা বলা যদি আমার ছেলেকে ইষ্টানুগ করে দেয়, আমার স্ত্রীকে, আমার বাবাকে, মাকে ফুলফিল করে, ঠাকুর খুশি হবে।
এই করোনা কাল কিন্তু ইন্ট্রোস্পেকশন ডেভেলপ করেছে। এর মধ্যে আমরা ঠাকুরের কাছে যে বসার, ঠাকুর আমাকে দিকে তাকাচ্ছেন, আমার কোথায় কি আছে দেখছেন, এই ভাবটা আমার ভিতরে আসলে সেটাকে ঠিক করার ভাবটাও আসবে। ঠাকুরকে জীবন্ত করে রাখা, এইটাই হচ্ছে আমাদের সাধনা। আর আমরা পরম সৌভাগ্যশালী, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদাকে পেয়েছি, তার সঙ্গ করার সৌভাগ্য আমি পেয়েছি। আমি সেদিনকেও একজন বন্ধুকে বলছিলাম, বলতে তো খুব ভালো লাগে আমি তার সঙ্গ করেছি, বলে শেষ করা যায় না, কিন্তু তিনি যা ডেমনস্ট্রেশন দিয়ে গেছেন ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়, সেটা আমার জীবনে কতটা এসছে, আর যদি না এসে থাকে তাহলে আমার মতন অপরাধী আর কেউ নয়। ঠিক সেই ধারায় আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ বাবাইদা, ঠাকুর পরিবারের প্রত্যেকে প্রতি মুহূর্তে দেখাচ্ছেন ঠাকুর ছাড়া আর কেউ নয়। সেদিনকেও পূজনে বিঙ্কিদা বলছেন, রাজুদা যেখানে দেখবেন গন্ডগোল সেখানে বুঝবেন মাথার থেকে ঠাকুর কিন্তু সরে গেছে। পূজ্যপাদ বাবাইদা যখনই আমরা কোনো প্রবলেম নিয়ে ওর কথা শুনছে না, ওকে মানছে না, তিনি বলেন এইসব চাইল্ডিশ অ্যাফেয়ার নিয়ে আর কতদিন থাকবেন। কালকে পূজনী বিঙ্কিদা বলছেন কি দেখতে হয় আমি ঠাকুর সেবা করছি, কিন্তু এমন পরিস্থিতি না হয় কি আমি না থাকলে ঠাকুর সেবা করার লোক থাকবে না, এর মানে আমি আমার প্রতিষ্ঠা করে গেছি। একটা মন্দিরে একটা এমন হয়ে থাকে, সে না থাকলে ঠিক মতন ভোগ হবে না, ঠিক মতন হবে না, এটা মনে হয় আমাকে খুব তৃপ্ত করছে, তা নয়। কিন্তু এমন করে রাখতে হবে আমি থাকি বা না থাকি ঠাকুরের কাজ চলতেই থাকবে। আমার ইনকমপ্লিট কাজ আমার ছেলে করবে, তার ইনকমপ্লিট কাজ তার ছেলে করবে। আমি যদি সত্যি সত্যি ঠাকুরকে ভালোবাসি তাহলে কিন্তু ঠাকুরের কন্টিনিউশনটা আমাকে আমার পরিবেশে রাখতেই হবে। এই যে এই ধূসুরি না ঘুষুরি কি নাম, ঘুষুরিতে ঠাকুরের আগমনী নানা রকম ঘটনা আছে। এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল, অনেকগুলো কনভারসেশন হয়েছে, ঠাকুর কি কি কথা বলেছেন ওইগুলোকে স্মৃতিতে আনতে হয়, সেগুলোকে কিভাবে জীবন্ত রাখতে হয়। আমরা দেখছি কিছুদিন আগে কার্শিয়াঙ্গে ঠাকুরের আগমনীর শতবার্ষিকী পরিপালন হলো আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে, পূজনীয় বাবাইদার প্রেরণায়। প্রত্যেকটা জায়গা তার স্মৃতিকে কিভাবে জীবন্ত রাখার তারা আমাদের প্রেরণা দিয়ে যাচ্ছেন। আমাদের উচিত তিনি যে কথাগুলো বলছেন, তিনি যে চাচ্ছেন, সেগুলোকে কিভাবে আমরা নিজের জীবনে মূর্ত করে রাখি। এভাবে আমাদের চলতেই হবে। আমরা কিন্তু আমাদের চলা ঠাকুর মতন হচ্ছে কিনা এর নিয়ামক হচ্ছেন আচার্যদেবকে আমরা তৃপ্ত করছি কিনা। মাঝে মাঝে তিনি যা আমাদের কাছে যে কথাগুলো বলে যাচ্ছেন, এই কথাগুলো নিজের ভিতরে সঞ্চারিত করে অন্যের কাছে এটা ইন্ডিউস করা, এটাও আমাদের দায়িত্ব। কিন্তু তারকে পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি, আমাকে পেয়ে, তাকে পেয়ে আমি তাকে কত আনন্দ দিয়েছি, এগুলো এখন ভাবার কথা। এগুলো নিয়ে আমাদের কিন্তু এখন চলতে হবে, আরো ম্যাচিওর ওয়েতে আমাদের ভক্তি আনতে হবে। নো কোশ্চেন, হি ইজ দি আলটিমেট, এটা মেনেই চলতে হবে। আমরা কোনো ইকুয়েশন সলভ করি, লেট মোমেন্ট অফ ইনার্সিয়া ইকুয়াল টু এক্স, ওর পরে সলিউশনে যাই, তিনি সব। এটা মেনে যদি এই লেটটা করে যদি যাই, তাহলে আমার জীবনের প্রবলেম গুলো, আমার সলিউশন গুলো আমরা করতে পারবো, কোনো প্রশ্ন নেই। ঠাকুর সব, ঠাকুরের পথে চলতে গেলে আচার্য দেবের কথা, তার ইচ্ছাকে মূর্ত করে যেতে হবে,
তার যে জীবন্ত ধারা ঠাকুর পরিবার যেভাবে আমাদের চাচ্ছেন তার সঙ্গে নিজেকে যুক্ত করে সে অ্যাটাচমেন্ট ডেভেলপ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি লাস্টে একটা কীর্তন, ঠাকুর কিন্তু ওই ঘুষুরিতে করেছিলেন, একটা সাংঘাতিক ডিভাইন অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল। আমার মনে হয় আজকের দিন এই 26শে জুলাই এই দিনকে কীর্তনের যে কথাগুলোকে আমরা যদি নিজের ইন্টারনালি রিয়েলাইজ করে ইম্পালস জেনারেট করি, তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, এই কীর্তনের প্রত্যেক কটা পদ আমাকে তার দিকে রঞ্জিত করে তোলে। এই কীর্তন একবার আচার্যদেব শ্রী দাদার সামনে দুলাল্লা করছিলেন, আচার্যদেব করেছিলেন, কি দিব্য সেই অ্যাটমসফিয়ার। আমরা এই হাওড়া আগমনী পরম দয়াল শ্রী ঠাকুরের এই উৎসবের মাধ্যমে যতগুলো আমরা ঠাকুরের লোক রয়েছি প্রত্যেকে এই কীর্তনটাকে মনে মনে যাতে অনুরণন করতে থাকি। আপনারা প্রত্যেকে ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন, আনন্দ বিতরণ করে যাবেন, আর আচার্যদেব শ্রী দাদার ইচ্ছাকে, পূজ্যপাদ বাবাইদার ইচ্ছাকে কর্মে রূপায়িত করে চলতে থাকুন। আপনাদের মঙ্গলের আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি। জয় গুরু। আমরা মনোমুগ্ধ হয়ে শ্রদ্ধেয় শিবানন্দ প্রসাদ দাদার বক্তব্য শুনলাম। তার অমূল্য বক্তব্য আমাদের সমৃদ্ধ করল। আমরা জানি তিনি আজ ভার্চুয়াল বিভিন্ন জায়গায় তার অমূল্য বক্তব্য আমরা শুনি এবং আমরা মনোমুগ্ধভাবেই শুনি। আজকেও আমরা শুনে খুব অনুপ্রাণিত হলাম। আমি প্রভুর রাতুচ্চরণে শিবানন্দ প্রসাদদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। এবারে শ্রী ঠাকুরের বাণী ও সাহিত্যের গবেষক এবং পরম পূজ্যপাদ শ্রী দাদা স্নেহধন্য ডক্টর জীবন চক্রবর্তী মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি ওনাকে তার অমূল্য বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। যার আগমন উপলক্ষে, যার আগমন দিবসকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আজকের এই ভার্চুয়াল উৎসবের আয়োজন, সেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদপদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে প্রণাম। আজকের এই উৎসবে সমাগত ঠাকুরের কর্মীবৃন্দ, শ্রদ্ধাস্পদ দাদারা, স্নেহময়ী মায়েরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু এবং ভালোবাসা জানাই। মনুষ্য দেহে যখন ভগবান পৃথিবীতে আসেন, একটি মানুষের জীবনে যা যা ঘটে তিনি তাই করে দেখান। ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীতে অবতীর্ণ হলেন মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য। সর্বক্ষণ তিনি চিন্তা করেন কেমন করে মানুষের দুঃখ কষ্ট দূর করবেন, আর যাদের জন্য চিন্তা করেন সেখান থেকে আসে নানা রকম বাধা বিঘ্ন, যাতে আস্তে আস্তে কখনো কখনো সেই উন্নতির যে কথা তিনি চিন্তা করেন সেটা যেন থমকে দাঁড়ায়। যাদের জন্য উন্নতি করা, যাদের জন্য ভাবনা, তারাই যেন সেটাকে আটকে দেয়। মনুষ্য দেহে যখন ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন, একটি মানুষের যা যা ঘটে তিনি তাই করে দেখান। হিমায়তপুর তার জন্মস্থান, হিমায়তপুরকে নিয়েই তার জীবনের কর্মকাণ্ড শুরু। যেখানে শিক্ষার আলো তেমন করে পৌঁছায়নি, মানুষ অভাব অভিযোগ নিয়ে বেঁচে আছে,
তার মধ্যেই পারস্পরিক হানাহানি, কষ্ট, দুঃখ, কেমন করে এইসব দুঃখ কষ্ট দূর করা যায় ঠাকুর প্রথম থেকে ভাবতে শুরু করলেন। প্রাণপণে চেষ্টা করতে লাগলেন মানুষের অভাব অভিযোগ দূর করে মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলতে। আর এমনি সময়ে তার জীবনে ঘটে গেল কয়েকটা ঘটনা। 1944 সালের 1 মে বাল্য কৈশোরের একমাত্র সাথী, প্রাণাধিক প্রিয় বন্ধু, কীর্তনের রাজা, একনিষ্ঠ ভক্ত কিশোরী মোহন দাস মাত্র 65 বছর বয়সে দেহ রক্ষা করলেন। তারপর 1944 সালে 6 জুন প্রিয়তম কন্যা সাধনা মৈত্রকে হারিয়ে ঠাকুর যেন চুপ হয়ে গেলেন। কিছুদিনের মধ্যে প্রিয় মাস্টারমশাই শশীভূষণ মিত্রকেও হারালেন। তার আগে তপবনের বিধবা মায়ের ছাত্র জ্ঞানমণ্ডল খুন হলো রাতের অন্ধকারে। কে বা কারা তাকে খুন করলো কিছু জানা যায়নি। এদিকে আস্তে আস্তে যেন বিদ্রোহ বাড়ছে, হিংসা বাড়ছে। ঠাকুরের যাদের জন্য এত কিছু করছেন তাদের মধ্যে অনেকেই আরও যেন প্রতিবাদী হয়ে উঠছে, আরও পাওয়ার আশায় তারা ভীষণভাবে লোভাত। ঠাকুরের শরীর খারাপ হতে আরম্ভ করল। সকলে তাকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। ঠাকুর প্রথমে কারো কথা না শুনলেও একটা সময় রাজি হলেন, কলকাতায় আসবেন। কলকাতায় তার জন্য থাকার ব্যবস্থা করার চেষ্টা করতে লাগলেন। শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় আসলেন। দেখতে দেখতে কোথাও বাড়ি পাওয়া যায় না। উপযুক্ত বাড়ি খুঁজতে খুঁজতে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের অন্যতম পরিচিত অ্যাটর্নি অসীম কুমার দত্তের চেষ্টায় হাওড়ার গঙ্গার তীরে ঘুষুরিতে এক মনোরম পরিবেশে একটি বাড়ি ঠিক হলো। সেই বাড়িতে তিনি থাকবেন। 25 জুলাই হিমায়তপুর থেকে পাবনা থেকে আস্তে আস্তে রওনা হলেন। ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় আসলেন। কলকাতা থেকে তিনি ভবানীপুরে সত্যচরণদের বাড়িতে রাত্রি যাপন করার তার ব্যবস্থা হলো। সেখানে তিনি রাত্রি যাপন করে ভোরবেলায় 26 জুলাই 1944 সালের সেদিন তিনি এসে রওনা হলেন ঘুষুরির উদ্দেশ্যে। 2টি গাড়ি ভাড়া নেওয়া হলো। 2টি গাড়ি করে তার সঙ্গে যারা ছিলেন সকলকে নিয়ে তিনি আসলেন ঘুষুরিতে। বাড়ি তার পছন্দ হলো। 3তলা বাড়ি, দোতলায় ঠাকুরের থাকার ব্যবস্থা। সেখানে বসে তিনি গঙ্গার শোভা উপভোগ করেন। আর আস্তে আস্তে কাউকে না জানালেও মানুষ জানতে পারলো, তার আগমন বার্তা ছড়িয়ে পড়তে লাগলো মানুষের কাছে। মানুষ আসতে আরম্ভ করলো। তারই মধ্যে ঠাকুর তাদের সঙ্গে মানুষের দুঃখ কষ্ট অভাব অভিযোগ নিয়ে আলাপ আলোচনা করেন। কেমন করে মানুষ ভালো থাকবে সেই নিয়ে তার সর্বক্ষণের চিন্তা। আর এমনি করতে করতেই একটা সময় বিশিষ্ট মানুষরা আসতে আরম্ভ করলেন। তারা যেমন তাদের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আছেন শ্রীযুক্ত নির্মল চট্টোপাধ্যায়। তারা এসে ঠাকুরের সঙ্গে 2 দিন আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে তারা প্রস্তাব দিলেন হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঠাকুর তাদের সঙ্গে রাষ্ট্র সমাজ ব্যক্তি সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। তারপর বললেন যে হিন্দু মহাসভা না করে ওটাকে আর্য মহাসভা করা যায় না? তাহলে তো আর কোনো বিভেদ থাকে না, সকলে মিলে একসঙ্গে আমরা পথ চলতে পারি, সকলকে নিয়েই পথ চলতে পারি। কোনো উত্তর না দিয়ে তারা চলে গেলেন। এমনি করে বিশিষ্ট মানুষরা যেমন আসছেন অতি সাধারণ মানুষ। দেখতে দেখতে সেখানে প্রতিদিন ভিড় হয়। ঠাকুরকে ঘিরে এক মনোরম পরিবেশ তৈরি হয়। নিচের তলায়
প্রায় সর্বক্ষণ কীর্তন এবং গান মুখরিত হয়ে থাকে। ঠাকুর দোতলায় থাকেন, কখনো কখনো নিচে নেমে আসেন, কীর্তনে যারা কীর্তন করেন তাদের সঙ্গে বসেন। আবার তিনি গঙ্গার শোভা দর্শন করতে করতে মানুষের সঙ্গে কথা বলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন কেমন করে সমাজ রাষ্ট্র বেঁচে থাকবে, আর সেটা করতে গেলেই যে মানুষকে দরকার, মানুষের মনুষ্যত্ব বোধের জাগরণ দরকার, সে কথা তিনি শোনাতে লাগলেন, বলতে লাগলেন। আমরা খোঁজ করছিলাম ওই সময়ে যারা তাকে দেখেছেন সেরকম মানুষ। আচার্যদেব শ্রী শ্রী দাদার নির্দেশে সেরকম একজন মানুষকে খুঁজে পেয়ে এইরকমই এক উৎসবে তাকে উপস্থিত করা হয়েছিল। রতন কুমার দে। রতন কুমার দে হাওড়ায় থাকেন, তিনি হাওড়া জেলারই মানুষ। তিনি তখন, ঠাকুর যখন 1944 সালে আসেন, তিনি তখন কারখানায় কাজ করতেন। অল্প বয়স, কারখানার মালিক তাকে বললেন, তোমাকে এই কদিন কারখানায় আসতে হবে না, তুমি ঘুষুরির ওই বাড়িতে যাবে এবং ওখানে থাকবে, ওখানে যা যা কাজ বলবে সে কাজগুলি তুমি করবে। সেদিন থেকে তিনি সেখানে থাকেন। তার এই কথা শোনার পর একদিন তার বাড়িতে গিয়ে হাজির হলাম, তার সঙ্গে কথা বলছিলাম। আপনি তো ঠাকুরকে দেখেছেন, ঠাকুরকে দীর্ঘ প্রায় 2.5 মাস ধরে দেখেছেন, কেমন দেখলেন ঠাকুরকে? আপনার স্মৃতিতে কেমন করে ঠাকুর বেঁচে আছে? তিনি বললেন, আমি তো তখন তাকে ঠাকুর বলে জানি না, আমাকে আমার মনিফ আদেশ করেছিলেন এ বাড়িতে থাকার জন্য, 5-4 মাস কাটার জন্য। আমি করতাম। আস্তে আস্তে দেখলাম কত মানুষ আসে, তাদের কাঁদতে কাঁদতে তাদের দুঃখ কষ্টের কথা বলে, ঠাকুর তাদের সান্ত্বনা দেন, তাদের উৎসাহ দেন। সেই মানুষগুলি যখন ফিরে যায়, যখন দ্বিগুণ উৎসাহে তাহলে ফিরে যায়, দূর থেকে কখনো কখনো কাজ করার ফাঁকে সেসব কথা শুনতাম। একদিন আমার জীবনে ঘটল একটা দুর্ঘটনা। অন্ধকার ঘরে যেতে গিয়ে হঠাৎ করে ভাঙা সুইচ বোর্ডে হাত পড়ে যায়। হাত পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক কারেন্টে আমাকে ছিটকে ফেলে দেয়। দোতলা থেকে আমি সিঁড়ি গড়িয়ে নিচে পড়ে যাই। তারপর কি হয় আর কিছু মনে ছিল না। যখন জ্ঞান ফিরে আসলো তখন দেখছি, মনে হলো যেন আমি মায়ের কোলে শুয়ে আছি। চোখ মেলে তাকাতেই দেখলাম ঠাকুর আমায় কোলে করে বসে আছেন। আমি যেই চোখ খুললাম, ঠাকুর হাসতে হাসতে বলছেন, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, কিছু হয়নি তোমার। সর্বাঙ্গে তিনি আমার হাত বুলিয়ে দিচ্ছেন। আর মনে হলো কতদিন মাকে দেখিনি, মায়ের সেই পরশ যেন তিনি আমাকে দিলেন। এমনি করে যে কদিন আমি ওখানে তার কাছে থাকার সুযোগ হয়েছিল, প্রত্যেকটা মুহূর্ত তার কাছ থেকে আমি প্রতিদিনই জিজ্ঞাসা করতেন, কেমন আছি, বাড়ির খবর পেলাম কিনা, বাড়ির কেউ এসেছে কিনা, শরীর ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। তারপর তিনি যখন চলে গেলেন, সেদিন থেকে মনটা বড় খারাপ। খারাপ মন নিয়ে মাঝে মাঝেই বাড়িটাতে আসতাম, ঘুরে যেতাম, আরও যেন শূন্যতায় ভরে যেত। জিজ্ঞাসা করলাম, আপনি কবে দীক্ষা নিয়েছেন? বলে, বাবা দীক্ষা তো নেইনি। যখন তার সঙ্গে কথা বলছি তখন তার 84 বছর বয়স। বলে, দীক্ষা তো নেওয়া হয়নি বাবা, কেন দীক্ষা নিতে ইচ্ছে করেনি? বলছি, কেউ তো আমাকে বলেনি দীক্ষা নেওয়ার কথা। দীক্ষা নেই আর না নেই, তিনি আমার গুরু, তিনি আমার বাবা, তিনি আমার মাও বটে। তেমনি করেই তাকে আমি আমার জীবনে আমি বুঝেছি। অনেকক্ষণ কথাবার্তা বলতে বলতে তারপর বললাম, এখন আপনার দীক্ষা নিতে ইচ্ছে করে না? বলে, হ্যাঁ, এই বয়সে দীক্ষা নেওয়া যাবে, অবশ্যই নেব। সেদিন তিনি তার
ছেলে মেয়ে, বৌমা, নাতি নাতনি সকলকে নিয়ে ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার সময় কাঁদতে কাঁদতে বলছিলেন, ঠাকুরকে দেখেছি, সেদিন দেখেছি মানুষকে শক্তি দিতে, সাহস দিতে, সান্ত্বনা দিতে, ভালোবাসতে। আজ জীবন সায়ান্নে এসে আমি তাকে গুরুরূপে পেয়ে ধন্য হলাম, কৃতার্থ হলাম। ঠাকুর অনুকূল চন্দ্র প্রায় 2.5 মাস কাল এখানে ছিলেন। তার মধ্যে এখানে যে পরিবেশ তৈরি হয়েছে, মানুষ দূর দূরান্তের কত মানুষ তার কাছে এসেছেন, পথহারা মানুষ, দিগভ্রান্ত মানুষ তার কাছে এসে সঠিক পথের সন্ধান চেয়েছেন। সকলের সঙ্গে তিনি কথা বলেছেন। যে শারীরিক কষ্ট নিয়ে, মানসিক কষ্ট নিয়ে তিনি এসেছিলেন, এই মানুষের সঙ্গে কথা বলতে বলতে, মানুষের দুঃখ কষ্ট শুনতে শুনতে সেসব যেন ভুলেই গেছেন। আবার আশ্রমে ফিরে যাবেন। আশ্রমে ফিরে যাওয়ার দিন আশেপাশের জুট মিলের সমস্ত মানুষ এসে জড়ো হলো। সবাই কাঁদতে লাগলো। তাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ চলে যাবে। সকলকে তিনি আহ্বান জানালেন, আশ্রমে যাওয়ার জন্য আহ্বান জানালেন। সেই সঙ্গে আশ্বস্ত করলেন, আমি তোমাদের সঙ্গেই আছি, তোমাদের যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে। পরমপিতা তোমাদের সকলকে ভালো রাখবেন, পরমপিতাকে নিয়ে চলো। সারা জীবন ধরে ঠাকুর মানুষকে এই পরমপিতার দিকে চালাতে চেয়েছেন। আজকের যে সময়ে আমরা বাস করছি, খুব কঠিন সময়, যে সময়ে পারস্পরিকতা কমেছে, বেড়েছে মানুষের ব্যবধান। এই মানসিক ব্যবধান যাতে, মানুষের যে ব্যবধান, সেই ব্যবধান যাতে মানসিক ব্যবধানে পরিণত না হয়, সেই জন্য আচার্যদেব শ্রী শ্রী দাদা বারবার আমাদের শোনাচ্ছেন সকলের সঙ্গে সম্পর্ক রাখার কথা। সমস্ত নীতিবিধি মেনে, সমস্ত প্রশাসনিক বিধি, স্বাস্থ্যবিধি মেনেই এই কাজটা আমাদের করতে হবে। মানুষের হৃদয়ের কাছাকাছি থাকতে হবে। হতাশগ্রস্ত মানুষের, আর্থিক বিপর্যয়ে পড়া মানুষের কাছাকাছি থেকে নিজের দুঃখ কষ্ট ভুলতে হবে। নিজের দুঃখ কষ্ট নিয়ে আমি যত ভাবতে থাকি, ততই সেই গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ি। সেখান থেকে বাঁচতে গেলেই সহজ উপায় হচ্ছে ঠাকুরের যে কথা, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই অন্যকে বাঁচানো, অন্যের কাছাকাছি থাকা, মানুষের ভীত সন্ত্রস্ত অসহায় মানুষের পরমপিতার কথা শোনানো, দয়ালের কথা শোনানো, তাদের উৎসাহিত করা, জীবন যুদ্ধে সামিল করার যত আমরা করতে পারবো, ততই সকলে মিলে আনন্দে থাকতে পারবো। জীবন চলার পথ কখনোই কুসুমাস্তীর্ণ নয়। এই কণ্টকাকীর্ণ বন্ধুর পথে চলতে গেলে দরকার যে সাথিয়া, সেই সাথিয়াকে জীবন্ত করে রাখা। জীবনের মাঝে প্রত্যেক মুহূর্তে যত আমি তাকে জীবন্ত করে রাখতে পারি, ততই শক্তি পাই, সাহস পাই। আমার চাল চলন, চরিত্র, বাক্য, কর্ম সব যায় পাল্টে। আজকের এই সময়ে আমাদের কি করণীয় ঠাকুর আমাদের শুনিয়েছেন। আমি যাতে সেটাকে রপ্ত করতে পারি, ঠাকুর বলেন আন্তরিকতা দিয়েই মানুষের মন জয় করতে হবে। মানুষের মনে আশার আলো জাগাতে হবে। তাই তো তিনি বলেন, চাহনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। এই ব্যথাতুর পৃথিবী, ব্যথা নিবারণের সহজতম রাস্তা আন্তরিক হয়ে ওঠা, আন্তরিকভাবেই মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে নিয়ে পথ চলা। এই চলা একার চলা নয়, সকলকে নিয়ে চলা। আচার্যদেব শ্রী শ্রী দাদা প্রতি মুহূর্তে আমাদের শোনান সে কথা। সকলকে নিয়ে যাতে আমরা ইষ্ট পথে মশগুল হয়ে থাকতে পারি।
ইষ্টপথে এগিয়ে যেতে পারি, সকলের মঙ্গলের জন্য যাতে আমি নিজেকে নিয়োজিত করতে পারি। নিজের কথা ভাবতে ভাবতে আমি যে গণ্ডির মধ্যে আটকে যাই, সেই গণ্ডি থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় সকলের কথা ভাবা। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের শোনালেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই অসহায় সময়ে সকল মানুষের কাছে ঠাকুরের দয়ার কথা পৌঁছে দেওয়া, করুণার কথা পৌঁছে দেওয়া, তার অফুরন্ত ভালোবাসার কথা পৌঁছে দিয়ে সকলকে উদ্বুদ্ধ করার মধ্য দিয়েই এই মানুষ আবার নতুন জীবনে উজ্জীবিত হয়ে উঠবে। ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকেন, সকলকে ভালো রাখেন। সকলকে নিয়েই আমরা এই অন্ধকার পার হয়ে আলোয় প্রবেশ করব। আলোর রাজ্যে সবাই মিলে একসঙ্গে তখন মনের আনন্দে গেয়ে উঠব বন্দে পুরুষোত্তম। এই ভার্চুয়াল উৎসবে যার অবদান সব থেকে বেশি, যিনি সর্বক্ষণ প্রতিটা ক্ষণে আমাদের সব রকম সহযোগিতা করেছে, সব দিক দিয়ে আমাদের উৎসাহ দিয়েছে এবং বারবার বলেছে যে দাদা দেখবেন যেন এই উৎসবটা খুব খুব ভালো হয়। আমরা জানি পরম পূজ্যপাদ বাবাই দাদার ঐশী প্রেরণা আশীর্বাদ আমাদের উপর রয়েছেন। তিনি চেয়েছেন যে এত সুন্দর ভার্চুয়াল সৎসঙ্গ হোক। আজকে সেই সৎসঙ্গে আমরা এতক্ষণ ডক্টর জীবন চক্রবর্তীদার আমরা বক্তব্য শুনলাম। তার অমূল্য বক্তব্য শুনে আমরা সকলেই সমৃদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। আমি ডক্টর জীবন চক্রবর্তীদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। তিনি আরও থেকে আরও একটু সুস্থ সুস্থতার জীবন যাপন করুন। এবারে আমাদের সর্বশেষ বক্তা আমাদের সম্মানীয় সম্ভাষণ করবেন আমাদের জেলারই সভাপতি ঋত্বিক শ্রীকান্ত প্রধান। আমি তাকে আহ্বান জানাচ্ছি আজকের এই সাধারণ সভায় তার সমাপনীয় সম্ভাষণ করার জন্য। বন্দে পুরুষোত্তম পরম প্রেমময়, যার আগমনের হাওড়া জেলার মধ্য দিয়ে শুধু হাওড়া জেলা নয়, গোটা বিশ্বের আত্মপ্রতীক মানুষকে, দিগ্ভ্রান্ত মানুষকে বুকে টেনে নিয়েছিলেন, পথহারা প্রতীককে পথ দেখিয়েছিলেন, তার শুভ আগমন হাওড়া জেলায় ঘটেছিল। সেই আগমনকে কেন্দ্র করে আগমনী উৎসব স্মৃতি, হাওড়া আগমনী স্মৃতি উৎসব। শ্রী ঠাকুরের পাদপদ্মে কোটি কোটি প্রণাম জানাই। যখন নারী সমাজের উপর আঘাত নেমে এসেছে, বহু বিভ্রান্ত পরিবার মায়েদের সেই সঠিক পথে পরিচালনা করে তার দিকে একান্নবর্তী পরিবারের দিকে এগিয়ে দিয়ে গেছে। সেই জগৎজননী পরমার চরণে প্রণাম জানাই। কোটি কোটি অনন্তবার শ্রী পর্দার চরণে, প্রধান পূজ্যপাদ আচার্যদেব শ্রী পর্দার চরণে, যার ঠাকুরের নির্দেশে ভারতবর্ষ এবং বহির্বিশ্বের সৎসঙ্গের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, শ্রী পর্দাকেও প্রণাম জানাই। বর্তমান সংঘাচার্য আচার্যদেব পূজ্যপাদ দাদা ঠাকুরের বলা 3 কোটি মানুষকে দীক্ষায় দীক্ষিত করে আরও 3 কোটি দীক্ষার জন্য আশীর্বাদ করেছেন। আমরা জেলাবাসী হিসাবে সৎসঙ্গের পক্ষ থেকে, হাওড়া জেলার পক্ষ থেকে শ্রী আচার্যদেবের পাদপদ্মে কোটি কোটি প্রণাম জানাই। যার ঐশী প্রেরণায় এই উৎসব, এই ভার্চুয়াল উৎসব, 78তম আগমনী উৎসব, পূজনীয় বাবাইদা বিভিন্ন ভারতবর্ষ না গোটা বহির্বিশ্বের উপযোজনা কেন্দ্রের মধ্য দিয়ে মানুষকে এক সূত্রে এক সংহতির সুর এনেছে। সেই পূজনীয় বাবাইদার চরণে শতকোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের সমস্ত মায়েদের এবং আজকের এই অনলাইনের প্রত্যেকের সভাপতি ঋত্বিকদের প্রণাম এবং ছোটো ছোটো ভাই বোনেরা এবং মায়েদেরকে আমাদের যথাযোগ্য যাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। 1944 সালে 26শে জুলাই আমাদের কাছে স্মরণীয় দিন। যে প্রেক্ষাপটে এই স্মরণীয় দিনটা আমাদের কাছে আছে, সে প্রেক্ষাপট কিন্তু এত সহজ ছিল না। রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে এক ভঙ্গুর অবস্থায় ছিল। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লেলিহান শিখা, অসংখ্য মানুষের, কোটি কোটি মানুষের মৃত্যুর ক্ষয়, সামাজিক অবক্ষয়, আর একদিকে ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা অর্জনের জন্য জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন চলছে এবং সেই মুহূর্তে গোটা বিশ্বের মানুষের তাই রব উঠেছে। সমস্ত ব্যথাকে বুকে নিয়ে 1944 সালের 26শে জুলাইয়ের আগে একের পর এক দুর্ঘটনা ঘটে গেছে। পূজনীয়া সাধনাদি
মাতা মনমোহিনী দেবী, ডাক্তারবাবু ডাক্তার শশীকান্ত ভূষণ এবং তার পার্ষদ অনন্ত মহারাজ এবং কিশোরী মোহনের দাস, তারা প্রত্যেকেই ইহধাম ছেড়ে অমিত লোকে যাত্রা করেছেন। সেই ভারাক্রান্ত মর্মর বেদনা হৃদয় নিয়ে তিনি 1944 সালের 25 জুলাই যাত্রা করে কলকাতা এসেছিলেন। কলকাতা ভবানী প্রসাদের বাড়িতে এক রাত্রি থেকে তিনি 12:30টার সময় তিনি হাওড়া জেলার অসীম দত্তের গিয়ে অ্যাটর্নি জেনারেল ঘরে গিয়ে আমাদের দোতলায় তিনি থেকেছিলেন। আমরা ভাগ্যবান যে অসীম দত্তের মধ্যে গৃহ তিনি থেকে আমাদের হাওড়াবাসীকে এবং অসীম দত্ত পরিবারকে তিনি ধন্য করেছেন। এবং সেই সময় আজকের যে পরিস্থিতি, ভার্চুয়াল পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে, সেই সময় পরিপ্রেক্ষিতে ঠাকুরের কাছে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এসেছিলেন নির্মল চ্যাটার্জি, আরও দিগ্গজ মানুষ, অনেক আত্মকৃত মানুষ। সেই সময় তার বক্তব্য ছিল যে আপনারা শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার কথা বলছেন, আমি বলি কি হিন্দু মহাসভা না বলে যদি আর্য সভ্যতার কথা বলতেন, আর্য সভার কথা বলতেন, তাহলে আমরা এক হয়ে যেতাম। তার সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে নির্মল চ্যাটার্জি থেকে আরম্ভ করে ভক্তজন থেকে রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষাপটে কী করতে হবে তার থেকে দিক নির্দেশ দিয়েছিলেন। আমরা ভাগ্যবান সেই দিক নির্দেশ পরবর্তী পর্যায়ে রাজনৈতিক একাডেমি পালন করত, হয়তো ভারতবর্ষ না বিশ্বের চেহারায় হয়তো পাল্টে দিত। তবুও সৎসঙ্গীরা বসে নেই। তার আগমনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি দিন, গোটা ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি দিন হাওড়া জেলায় তিনি বাস করেছিলেন। একদিকে কলকাতা, একদিকে হাওড়া, মাঝখানে কর্ণবিনী, কলকাতার মাঝে এবং হাওড়ার মধ্যে দিয়ে গঙ্গা নদী মিশে যাচ্ছে। অসীম দত্তের গিয়ে পরম পুরুষের লেটেস্ট পুরুষ অবতারণা করেছে। আজকে সেখানে গঙ্গা দেবী মা তাকে প্রণাম করেও তার প্রবাহমান ধারা হুগলি নদীর মধ্যে নেত্রী রূপটানে তিনি মিশে গিয়েছেন। আমরা ভাগ্যবান এই 58তম শিশু উৎসব করছি। বেগবাঙ্গালোকের মধ্য দিয়ে, প্রতি প্রত্যুষের উষা কীর্তনের মধ্য দিয়ে আজকে যারা যারা এই ভার্চুয়াল সৎসঙ্গে অংশগ্রহণ করেছে তাদের হাওড়া জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই খুব সুন্দরভাবে। এবং হাওড়া জেলার মানচিত্রকে তারা একটা নতুন জায়গায় পৌঁছে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে আমাদের সঙ্গীতাঞ্জলির মধ্য দিয়ে সঙ্গীতের মূর্ছনা সদ্য পল্লব ভাই থেকে আরম্ভ করে, সদ্য সরজিৎ ভূঁইয়া থেকে আরম্ভ করে আমাদের রাহুল ভাই, প্রত্যেকে যে সঙ্গীতাঞ্জলির মধ্য দিয়ে গোটা ইন্টারন্যাশনাল এই যে সৎসঙ্গের একটা নতুন স্তরে পৌঁছে দিয়েছেন। হাওড়া জেলার পক্ষ থেকে তাদের ঠাকুরের আধিপত্যে ভালোবাসা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। পরবর্তী পর্যায়ে আমাদের যুবক ভাইয়েরা বর্তমান পরিবেশ পরিস্থিতিতে মানুষকে যেদিকে নিয়ে যাচ্ছে, এই করোনাকালীন পরিস্থিতিতে যুবকদের মধ্যে যখন একটা হতাশার ভাব জেগেছে, মানুষকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, যুব সম্প্রদায়ের কর্মীরা আপনাদের সেই যুব আলোচনার মধ্য দিয়ে সৎসঙ্গকে উজ্জীবিত করেছেন। আপনাদের সৎসঙ্গের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। পরবর্তী পর্যায়ে আমাদের চিকিৎসা সম্মেলন হয়েছে। আজকের প্রয়োজনে ঠাকুরের স্বাস্থ্য এবং সদাচার, করোনা পিরিয়ডকালে মানুষকে সদাচার করতে কিন্তু অভ্যস্ত হতে হবে। আজকে সেই প্রাণী কিন্তু আজ প্রমাণ হয়েছে। সদাচারে মাঝে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারের রথময় পদে পদে তার ভয়। এই পরিস্থিতিতে স্বাস্থ্য এবং সদাচার ঠাকুরের যে পুস্তক, সেই পুস্তকের তিনি সর্বোচ্চ পরিস্থিতিতে সর্ব অবস্থায় মানুষকে কীভাবে বাঁচতে হয় সেই বাঁচার দিক কিন্তু বহু আগিয়ে দিয়ে গেছে। আজকে মানুষ ঠেলায় পড়ে, মানুষ চাপে পড়ে কিন্তু আজকে সদাচারগ্রস্ত হয়েছে। আজকে ডাক্তাররা কিন্তু আমাদের করোনাকে কোনো করোনা বলে যখন মানুষ মৃত্যু ভয়ে ভুক্ত হয়ে আছেন, কিন্তু আজকে সৎসঙ্গীরা আশার আলো বলে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরে মানুষকে ডাক্তাররা সেই পথ দেখাচ্ছেন কীভাবে তার থেকে এগিয়ে নিতে হবে। ডক্টর সদাপ্রিয় বসুদা, ডক্টর রাজেশ চৌধুরী এবং আমাদের জেলার বলতে পারেন এখন কর্মী আমতায় অবস্থান করছেন আমাদের শ্রদ্ধেয় বিশাল যাদব, তিনিও আজকে আমাদের উদ্বুদ্ধ করছেন জেলাকে, এবং জেলার কোনো মানুষ এবং জেলার কোনো মানুষ অসুবিধার মধ্যে পড়লে করোনাকাল থেকে আরম্ভ করে শুধু করোনা পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এবং সৎসঙ্গের ডাক্তারদের যে টিম, সেই টিম হাওড়া জেলা এবং কলকাতার আরও আশপাশে জেলাগুলোকে সমৃদ্ধ করছেন। আজকে আপনারা ভার্চুয়াল সৎসঙ্গের আসার মধ্য দিয়ে আপনাদের হাওড়া জেলার সৎসঙ্গের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। পরবর্তী পর্যায়ে শ্রদ্ধেয় আমাদের অপূর্ব সিংহরা তার উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে এবং পরবর্তী পর্যায়ে ঠাকুরের যখন এখানে এসেছিলেন তার বাল্যকাল, তখন রতন সরকারদা তিনি এসেছিলেন, তার ইতিহাস আমরা তার কাছ থেকে পেলাম। তার পরবর্তী পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় জয়পুরিয়া কলেজের অধ্যাপক দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় তার সুমিষ্ট ভাষণের মধ্য দিয়ে ও পরিত্রাণের পথ ঠাকুরের আগমনের যে স্মৃতিরোমন্থন করলেন আমার দিকে মুগ্ধ করল। পরবর্তী পর্যায়ে আমাদের সৎসঙ্গের সহ সম্পাদক শিবানন্দ
প্রসাদ, তিনি আজকে আমাদের হাওড়া জেলার সৎসঙ্গে এসে আমাদের সৎসঙ্গের আগমনী উৎসবকে আরও করে এগিয়ে নিয়ে গেলেন পূজনীয় বাবাইদার ও পূর্ত আশীর্বাদের মধ্য দিয়ে। তার পরবর্তী পর্যায়ে আমাদের সবার প্রিয় সদ্য জীবনদা তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনেক অজানা ইতিহাস, শুধু জীবনদা নয় রতনদার কাছ থেকে অনেক অজানা ইতিহাস আমরা পেলুম। আজকে সামাজিক প্রেক্ষাপটের উপর দায়িত্বে ঠাকুরের আগমন কিন্তু এই কারণেই ঘটেছিল, তিনি দেখতে পেয়েছিলেন বিশ্বের যে সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে মানুষের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তিনি পথগুলো দিক নির্দেশন করে গিয়েছিলেন। তাই আগমনটা হয়তো আমাদের কাছে আনন্দ হতে পারে, কিন্তু আগমনটা প্রথমের দিকে আমাদের কিন্তু আনন্দ ছিল না। আমরা মনে আনন্দ উপভোগ করতে পারি। ঠাকুরের আগমনকে সামনে রেখে বলি, দুঃখের বর্ষা চোখের জল যেই নামলো, বক্ষের দরজায় বন্ধুর অতীতে থামলো। অনেক মর্মবেদনা, অনেক আত্মীয় স্বজন পরিজনকে হারিয়ে ঠাকুর কিন্তু সেই বেদনা নিয়ে মানুষকে পারাপারের জন্য তিনি কিন্তু হাওড়ার আগমন ঘটিয়েছিলেন। এই আগমনের ঘটনার মধ্য দিয়ে তিনি 1.5 মাস অতিক্রান্তর পর তিনি যখন চলে গেলেন, বহু মানুষ শোকাহত হলেন। আবার তিনি সেই পাবনা আশ্রমে তিনি কিন্তু ফিরে গেলেন। এই সুদীর্ঘ 1.5 মাস থাকাকালীন আমাদের যা দায়িত্ব এবং কর্তব্য দিয়েছিলেন সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা দেখেছি গঙ্গার দুপারে একদিকে দক্ষিণেশ্বর, একদিকে বেলুড় মঠ, ঠাকুর বাড়ি আমাদের কলকাতাও আছে, আগমনী ঠাকুর এখানেও ঘটেছিলেন। কি অপূর্ব মিল আমরা দেখতে পাই। তাই তিনি বলতেন, গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল, ঠাকুরের নিজের সিংহত করা। আজকে আমাদের গঙ্গাকে যেখান থেকে উৎপত্তি হচ্ছে গঙ্গোত্র হরিদ্বার থেকে, এবং সেই বারাণসীর সঙ্গে তুলনা করেছিলেন। আমরা ভাগ্যবান, হাওড়ার উপর দিয়ে সেই গঙ্গা বয়ে গেছে। হাওড়ার ইতিহাসও এই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। আমি সমস্ত এই অনুষ্ঠানের যারা সাধারণ অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকে জেলার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং ঠাকুরের রায় অভিনন্দনে জয়গুরু জানাই। জেলার পক্ষ থেকে আমরা একটাই বলবো, এই ভার্চুয়াল সৎসঙ্গে আন্তর্জাতিক স্তরে বাবাইদা না হলে এই প্রেরণা আমরা পেতাম না। তিনি আমাদের যে আয়োজন করে দিয়েছেন তার পাদপথে একবার প্রণাম জানিয়ে আমাদের হাওড়া জেলার পক্ষ থেকে যারা সিনিয়র ব্যক্তি আমাদের এই কাজে এগিয়ে দিয়েছেন তার থেকে যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা জানাই। তাই শেষে রবীন্দ্রনাথ সুরে বলি, সীমায় যেমন অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। অসীম যখন সসীম হয়ে সীমাতলের স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মধ্যে আমার প্রকাশ তাই এত মধুর। প্রত্যেককে এই ভার্চুয়াল সৎসঙ্গে আহ্বানে আপনারা যে এত মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ইউটিউবের মধ্য দিয়ে প্রত্যক্ষ করছেন, এবং এই কঠিন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসবো, এসে আমরা 3.5 কোটির দীক্ষার যে আশীর্বাদ আমরা সেই বাবাইদার গণদীক্ষায় পরিণত করব, এবং ভারতবর্ষকে বিশ্বকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে। সেই জায়গার অঙ্গীকারবদ্ধ হওয়া হাওড়ার বিভিন্ন ভাষাভাষী এবং বৈচিত্র্যের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তাই সৎসঙ্গের কর্মধারার মধ্য দিয়ে একদিকে স্বায়ত্তশাসন, একদিকে আঞ্চলিকতাবাদ, একদিকে সাম্প্রদায়িকবাদ, এই বাদের মধ্য থেকেই বিবর্তনের ধারার মধ্য দিয়ে মানুষ মশা মাছি থেকে যেমন মৌমাছিতে উন্নত হয়, এখানে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে সৎসঙ্গের কর্মপদ্ধতি এগিয়ে চলেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জয় গুরু। আজকে উপস্থিত সমস্ত বক্তা, সমস্ত শ্রোতা দর্শকবৃন্দকে আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আজকে আমাদের এই ভার্চুয়াল উৎসবের এখানেই সাধারণ সভা সমাপ্ত হলো। জয় গুরু, সকলকে আমার আন্তরিক জয় গুরু।